सिरकी गंगा भी पानी है, आवे जमजम भी पानी है, मुल्ला भी पिए पंडित भी पिए, अब पानी का मजहब क्या होगा? पूछो इन फिरका परस्तों से, क्या सूरज भी नहीं लाओगे? एक हवा में है सांस सबकी, क्या हवा भी नहीं चलाओगे? এত ভাষাভাষীর মানুষ এখানে বাস করে। আমি একটু হিন্দি বুঝি, বলতে গেলে অসুবিধা হয়, একটু ইংরেজি বুঝি, সামান্য একটু বাংলা বুঝি যেহেতু মাতৃভাষা। সেই সময় আমার মনে হয়েছে যদি আমি বাংলায় না জন্মে আমি যদি তামিলে জন্মাতাম তাহলে কি হতো, আমি বাংলা বুঝতাম না। কিন্তু লক্ষ্য করে তোমরা দেখো, আমাদের যখন ভাষা শেখানো হয় ব্যাকরণ, সেখানে লেখা থাকে না যে মনের ভাব প্রকাশ করবার জন্য এবং লিখিত লেখা এবং বলার জন্য সুন্দরভাবে আমরা ব্যাকরণ শিখি। তার মানে মনের ভাব প্রকাশ করবার জন্য আমাকে ভাষা শিখতে। ভাষাই আনতে পারে মানুষের অগ্রগতি, ভাষায় ঘটাতে পারে শিক্ষার বিকাশ, আর ভাষায় গড়ে তুলতে পারে এক ঐক্য মেলবন্ধনের সমাজ। আর এই কথাকে মাথায় রেখেই হিন্দি বিশ্ববিদ্যালয় ও উমা ফাউন্ডেশনের কর্ণধার ডক্টর বিকাশ সাউয়ের যৌথ উদ্যোগে নৈহাটি ঐক্যতান মঞ্চে অনুষ্ঠিত হল সকল বিশেষজ্ঞদের নিয়ে একদিনের জাতীয় আলোচনা সভা। এই সভার আলোচ্য বিষয় ছিল বাংলা ত্রিবেণী সংস্কৃতিতে হিন্দি, বাংলা ও উর্দু ভাষার অবদানের মাহাত্ম্য। भाषा अपने साथ एक बहुत बड़ी दुनिया लेकर आती है। अगर हम हिंदी कहें तो हिंदी सिर्फ भाषा नहीं है, सिर्फ माध्यम नहीं है। हिंदी कहने से उस पूरे हिंदी समाज का बोध होता है। त्रिवेणी पर आपका ध्यान दिया हो, त्रिवेणी की खूबसूरती ये है कि 3 नदियां आकर एक जगह समन्वित होती हैं, मिलती हैं, लेकिन 3 नदियां अपनी अपनी आइडेंटिटी लेकर आकर एक जगह मिल जाती हैं। এদিনের সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমা ফাউন্ডেশনের কর্ণধার তথা নৈহাটি বিধানসভা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি ডক্টর বিকাশ সাউ সহ জেলা তথা জেলার বাইরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এছাড়া এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হিন্দি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর বিজয় কুমার ভারতী, অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ কর্মকার, গুলফিরোজ খান। উপস্থিত ছিলেন তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের জেলা সভাপতি অমিত গুপ্তা, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সনদ দে, নৈহাটি পৌরসভার CIC পার্থপ্রতিম দাশগুপ্ত, কানাইলাল আচার্য, নৈহাটি INTTUCর সভাপতি বিষ্ণু অধিকারী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন সেই সকল বিশিষ্ট ব্যক্তিরা শোনাবো। কি এই মাটি নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি, এই মাটি ঋষি বঙ্কিমচন্দ্রের মাটি, এই মাটি ক্ষুদিরাম বোসের মাটি, এই মাটি মমতা ব্যানার্জির মাটি, এই মাটি আপনার আমার মাটি। এই মাটিতে ধর্ম ভাষার উপরে আধার করে রাজনীতিক চলবে না। যারাই রাজনীতি করতে গেছে তারা ফেল হয়েছে। 2021-এও আপনি দেখেছেন একটা সাম্প্রদায়িক শক্তি পশ্চিমবঙ্গ মানুষ তাকে বাইরে রাস্তা দেখিয়েছে। কিছু লোক যে ভাষার উপরে রাজনীতি করার চেষ্টা করছে তাদের নিন্দা করি। তারা পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে কালিক মাখানো কাজ করছে। এখানে হিন্দু, মুসলিম, শিখ, সাই সব প্রথম থেকেই কিন্তু আমরা একসাথে থাকি, একসাথে মুখ্যমন্ত্রী সবাইকে একসাথে নিয়ে চলে। 2012 থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র হিন্দিতে করা হলো, হিন্দি ভাষী সেন্টিমেন্ট জন্য, তাকে সম্মানের জন্য। আজকে ছট পুজোর জন্যে কোনো রাজ্যতে 2 দিন ছুটি দেওয়া হয় না, কিন্তু পশ্চিমবঙ্গেতে দেওয়া হয়। আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে আমাদের নতুন প্রজন্মকে তৈরি করতে গেলে ওদের বোঝাতে হবে যে তুমি কে, তোমার যে একটা আইডেন্টিটি আছে, তোমার যে একটা শিরদাঁড়া আছে, তোমাকে সেটা শক্ত করতে হবে। নিজেকে ভালোবাসতে হবে, নিজের সমাজকে ভালোবাসতে হবে এবং দেশকে ভালোবাসাটা শেখাতে হবে। এই নতুনভাবে যদি আমরা ওদের চেতনা তৈরি করতে না পারি তাহলে আমরা বোঝাতে পারবো না আমরা কে। আর ভাষার মধ্যে দিয়েই
সেই মাতৃভূমিকে ভালোবাসাটা আসে। মনে রাখতে হবে আমাদের দেশ কিন্তু প্রচুর ভাষার দেশ, মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা সারা পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষ। যারা সুন্দরভাবে বোঝাতে পারে মানুষদের, তাদের জন্য এই যেমন আজকের আলোচনা সভাটা, আমার মনে হয় এরকম ইতিবাচক আলোচনা সভার দরকার, যেখানে ছেলে মেয়েদের সামনে আমরা বলতে পারবো যে তোমরা নতুন করে ভাবো, নতুন করে দেখো, সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শুধু ধর্মের বৃত্তের মধ্যে নিজেদের আটকে থাকলে হবে না। আমরা যদি প্যারেন্টিংয়ের দিকেও নজর দিই, যদি আমাদের এরকম কোনো আলোচনা সভা হয় যে প্যারেন্টিং কিভাবে করতে হয় এবং কিভাবে বাচ্চাদের সামনে মোবাইল বা ডিজিটাল মাধ্যমে ব্যবহার করা উচিত, তাহলেও আমার মনে হয় সুফল পাবো। আজকে বাংলার কৃষ্টি, বাংলা সংস্কৃতি ডেভেলপ করার ক্ষেত্রে বাংলা ভাষা, উর্দু ভাষা এবং হিন্দি ভাষা যে তার ভূমিকা, ওটা নিয়েই আমরা একটা ন্যাশনাল সেমিনার করেছি। আজকে মূলত হিন্দি বিশ্ববিদ্যালয় এবং উমা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অধ্যক্ষা রয়েছে, যিনি মূল বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর মাননীয় শ্রী প্রফেসর ডক্টর বিজয় কুমার ভারতী স্যার। তার সাথে উমা ফাউন্ডেশনের সমস্ত সদস্যরা রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন পুরো নৈহাটি ঐক্যতান হলটা প্রায় ফুল, মানে এত সংখ্যক ছাত্রছাত্রী এই সেমিনারকে অ্যাটেন্ড করার জন্য এসছে, আমরা ভাবতেও পারিনি। আজকে দিনে দাঁড়িয়ে নৈহাটি জনপ্রিয় বিধায়ক যেইভাবে শিক্ষিত সমাজকে এগিয়ে দিচ্ছে, নৈহাটির ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে শিক্ষিত সমাজকে যেইভাবে এগিয়ে দিচ্ছে, তাকে আমরা সাধুবাদ জানাই। আমাদের মধ্যে যেমন আপনারা দেখতে পেরেছেন উপস্থিত ছিলেন নৈহাটির পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয়, সিআইসি পার্থপ্রতিম দাসগুপ্ত, কানাইলাল আচার্য স্যার, সনদ দে স্যার, আইএনটিটিউসি সভাপতি বিষ্ণু অধিকারী থেকে শুরু করে ব্যারাকপুর দমদম হিন্দি প্রকোষ্ঠের সভাপতি এবং ভাটপাড়া পৌরসভার সিআইসি সম্মানীয় শ্রী অমিত গুপ্ত মহাশয়, তার সাথে বহু সংখ্যক ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়ের প্রফেসর, টিচার সবাই রয়েছে। আজকে আমাদের এই মূলত প্রোগ্রামটা সাকসেস, এবং আগামী দিন এই ধরনের প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রাম, সেমিনার আমরা আরও করব। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন। আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, বিল্ট ইন ওভেন, ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু। 88/1 আরবিসি রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র 1 টাকার ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা। কুচিনা দ্য কিচেন এক্সপার্ট, কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন, 88/1 আরবিসি রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে।